জীবনে সুখী হতে চাইলে এই 5টি কথা কখনোই কাউকে বলবেন না। খুব সাবধান, এই 5টি কথা কাউকে বলবেন না যদি আপনি সুখী হতে চান, হ্যাপিলি লাইফ লিড করতে চান। 1 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর গোপন কথা। স্বামী স্ত্রীর মধ্যে যাই হোক না কেন 4 দেয়ালের মধ্যে রাখবেন। সেই কথাটা বাইরে যাওয়া মানেই আপনাদের সংসার ভেঙে যাওয়া। মনে রাখবেন, বাইরের মানুষের কানে যখন একটা কথা পৌঁছায়, সেই কথাটা আরেক কান থেকে আরেক কান, আরেক কান থেকে আরেক কানে এভাবে পৌঁছে যেয়ে সংসারটা ভেঙে যেতে পারে। এই জন্য স্বামী স্ত্রীর গোপন কথা কখনোই কাউকে বলবেন না। নাম্বার 2, নিজের গুনাহের কথা কাউকে বলবেন না। আপনি অমন জায়গায় একটা খারাপ কাজ করেছেন, এই কথাটা যদি আপনি কারো কাছে বলেন তাহলে আপনি একজন সাক্ষী হয়ে গেল, আপনার এক সাক্ষী থেকে আরেকজন হয়ে গেল, একজন থেকে আরেকজন হয়ে গেল। মনে রাখবেন, কথা ছড়িয়ে বেড়ায়, কথা উড়ে বেড়ায়। আপনি যদি একজনকে একটা কথা বলেন, সেই কথাটা অন্য অন্য জায়গায় ভেসে বেড়াবে। এজন্য আপনার গুনাহের কথা কাউকে বলবেন না। আপনার গুনাহের কথা যদি কাউকে বলেন, সেই কথাটা অন্য সময় ওই মানুষটা আপনাকে খোঁটা দিতে পারে বা বলে দিতে পারে, বা আপনার কাছে সে বলতে পারে, তখন আপনারও খারাপ লাগতে পারে। এই জন্য এই গুনাহের কথাটাও কাউকে বলবেন না। নাম্বার 3, আপনার পরিকল্পনার কথা। আপনি কি পরিকল্পনা করছেন, এই পরিকল্পনার কথা কাউকে বলবেন না। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু আপনাকে ভালো চায় না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে যে আপনার সুন্দর সুন্দর কথা থাকবে, বাণী থাকবে, এমন তো কোনো কথা নেই। কিছু কিছু মানুষের কাছে আপনার জন্য লবণ নিয়েও ঘোরে। কিছু কিছু মানুষ চাই আপনি খারাপ কিছু করেন। কিছু কিছু মানুষ চাই আপনি জীবনে উপার্জন না করেন। কিছু কিছু মানুষ চাই আপনি জীবনে অর্থ উপার্জন না করতে পারেন। কিছু কিছু মানুষ চাই আপনি জীবনে ভালো কিছু না করেন। সেই জন্য আপনার পরিকল্পনার কথা কখনোই কাউকে বলবেন না। আপনার পরিকল্পনার কথা যদি কাউকে বলেন, সে অন্য কোনো কথা বলতে পারে, সে আপনাকে নেতিবাচক কথা বলতে পারে, সে আপনার খারাপ কথা বলতে পারে। এই জন্য কখনোই কাউকে আপনার পরিকল্পনার কথা বলবেন না। নাম্বার 4, আপনার উপার্জনের কথা। আপনি কত টাকা ইনকাম করেন, এটা কাউকে কখনো বলবেন না। কারণ আপনি যদি একটা কথা বলে ফেলেন মুখ ফসকে যে আমার এত টাকা ইনকাম হয়, তাহলে প্রত্যেকটা মানুষের নজর লেগে যাবে। এই মানুষের বদ নজর কিন্তু সত্য কথা। একজন মানুষ বলবে ওর না এত টাকা ইনকাম হয়, ব্যাস আপনার ব্যবসা পড়ে যাবে। একজন বলে ওর একটা ভালো ইনকাম আছে, ব্যাস আপনার সেই কাজটা পড়ে যাবে। মানুষের কুনজর কিন্তু সত্য। মানুষ যদি কুনজর করে আপনার ব্যবসা বা আপনার চাকরি যে কোনো ক্ষেত্রে, হালাল হয়ে হোক, তারপর সেই জিনিসটা কিন্তু পড়ে যায়। মানুষ যদি বলে ওনা এত টাকা ইনকাম করছে, দেখবেন সমস্যাটা হয়। একজন মানুষ বলে তুমি অনেক সুস্থ হয়ে গেছো, অনেক সুন্দর লাগছে, দেখবেন একটু একটু পর সে মানুষটা অসুস্থ হয়ে যেতে পারে। মানুষের বদ নজর কুনজর কিন্তু সত্য। এই জন্য কখনোই আপনার উপার্জনের কথা কাউকে বলবেন না। নাম্বার 5, কখনো কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। আপনি যত বড় স্থানে যান না কেন, যত মহান স্থানে থাকেন না কেন, আপনি যত বড় লোক হন না কেন, কখনোই অহংকার করবেন না। অহংকার তো একমাত্র সৃষ্টিকর্তার ভূষণ, আমাদের ভূষণ না। আমরা তো এই পৃথিবীর অতিথি। এই জন্য অতিথিদের কখনো অহংকার মানায় না। আপনি একটা বাসায় বেড়াতে গেছেন, সেই বাসায় যদি আপনার কথাই বলেন, বারবার ওনার কথা না শোনেন, তাহলে সেই মানুষটাকে সহ্য করবে? সেই মানুষটাকে আপনার ভালোবাসবে পরবর্তীতে? কখনোই বাসবে না। আপনি একটা অতিথি, এই অতিথিদের কখনো অহংকার করা মানায় না। এই 5 নম্বর কথাটা খুব ইম্পর্টেন্ট। কখনোই অহংকার করবেন না যদি আপনি জীবনে সুখী হতে চান। কারণ অহংকার যদি আপনি করেন, আপনার পতন কিন্তু নিশ্চিত। আপনি যে কোনো কাজ করেন না কেন, যত ভালোই থাকেন না কেন, একটা সময় পরে দেখবেন এর পতন অনিবার্য। অহংকার কখনো করবেন না। অহংকার খুব খারাপ জিনিস। এই পৃথিবীতে যখন আপনি ছেড়ে চলে যাবেন, অনেক মানুষ কিন্তু আপনার দেখতে আসবে না। কারণ কি? ভয় পাবে বলে। আবার কিসের অহংকার করেন আপনি? কোনো অহংকার করবেন না। এই পৃথিবীতে মানুষদের অহংকার করা মানায় না। অহংকার করা মানায় একমাত্র সৃষ্টিকর্তার। এই কথাগুলো আমরা সবাই বোঝার চেষ্টা করব। এই কথাগুলো যদি আমাদের জীবনের সাথে আমরা নিতে পারি, আমরা যদি কথাগুলো মেনে চলতে পারি, তাহলে আশা করা যায় আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে এবং জীবনে অনেক সুখী হতে পারবেন।